আগামীকাল বগুড়ায় নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর নিজের পৈতৃক জেলা ও রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এর মাধ্যমে প্রিয় নেতার অপেক্ষার ইতি টানছেন করতোয়াপাড়ের মানুষ। রাসেল কবিরের রিপোর্ট। বগুড়াবাসীর কাছে ২৯ জানুয়ারি কেবল একটি তারিখ নয়, দিনটি বছরের পর বছর অপেক্ষা অবসানের স্মরণীয় একদিন। চিরচেনা সেই রাজপথ যেখানে হেঁটে বেড়াতেন তারেক রহমান, বগুড়াবাসীর কাছে এ যেন কোনো নেতার আগমন নয়, ঘরের ছেলে ঘরে ফেরার দিন। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, আমাদের গৌরব, আমাদের গর্ব। আমরা বুক খুলে কথা বলতে পারছি, এতদিন কিছু বলতে পারিনি, তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি, আমরা সুখ দুঃখের কথা আমরা তার কাছে পৌঁছাতে পারিনি। আমার বগুড়া এলাকার মাটির সোল আসতেছে, অনেক ভালো লাগতেছে। বগুড়ার মানুষ হিসেবে এটা অবশ্যই আমাদের একটা গর্বের বিষয় যে বগুড়ার ছেলে বগুড়াতে আসতেছে। শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে খবর, কৃষক, ছাত্র, শ্রমিক, জননীরা অপেক্ষায় আছেন প্রিয় মুখটি দেখার জন্য, বলছেন নেতাকর্মীরা। তারেক রহমান বগুড়াতে আসবে, এটা একটা আলাদা ধরনের একটা মানুষের অনুভূতি, উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনা। মানুষ তাদের বাড়ি ঘর রং করছে, রাস্তাঘাট পরিষ্কার করছে এবং আমাদের বিশ্বাস এটাতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে। বগুড়া শুধু শহর না, গ্রাম থেকে প্রত্যন্ত ইউনিয়নগুলোতে লোকজন সবাই উজ্জীবিত। কখন তারেক রহমান আসবে, কখন তাকে রিসিপশন জানাবে, কখন তার জন্য অপেক্ষা করবে। দীর্ঘ ১৯ বছর পর আমাদের প্রাণপ্রিয় নেতা তার শেকড় টানে তিনি তার এলাকায় আসছেন। এটি তার জন্মগত স্থান। তার এই আশাকে কেন্দ্র করে বগুড়ার আপামর জনসাধারণ তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিনাপদ করছে। তাকে স্বাগত জানাতে এরই মধ্যে আলতাপন্নেসা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে জনসভা মঞ্চ, সড়ক মহাসড়কে সাঁটানো হয়েছে ব্যানার ফেস্টুন। তার সফর ঘিরে জেলা বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা সহ নির্ধারণ করা হয়েছে সব ধরনের কর্মসূচি। বছরের পর বছর অধীর অপেক্ষায় থাকা বগুড়াবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে নিজ জন্মভিটায় পা রাখবেন তারেক রহমান, এমনটি আশা সবার। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া।